আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ছাদ বাগানের মালটা গাছ। দেখুন, মাশাআল্লাহ, আমার মালটা গাছে কত মালটা ধরছে। দেখুন, ছোট্ট একটা গাছে কত মালটা ধরছে। গত বছরও কিন্তু এভাবে ধরছে, 3 বছর ধরে অনেক মালটা ধরছে। দেখুন, গাছের গোড়া পর্যন্ত মালটা ধরছে। আর মালটার ওজনের প্রতিটা ঢাল নিচের দিকে ভেঙে পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এত মালটা ধরছে। দুইটা গাছে আমার অনেক মালটা ধরছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগে দেখুন। আমার তো মন ভরে গেছে। আমি অনেক দিন পরে ছাদে উঠছি। তো মালটাগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছে। দেখেন, এগুলো বাহারি মালটা। এগুলা কিন্তু গাছটা আজকে 4 বছর হচ্ছে আমি লাগাইছি, কিন্তু 3 বছরে আমি মালটা খাচ্ছি। খাওয়া বড় কথা না, ছাদে এটা একটা শৌখিনতা জিনিস। ছাদে উঠছি খাওয়ার জন্য না, তবে কি না খাই? অবশ্যই খাই, কিন্তু দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি এগুলো ছিঁড়তে ইচ্ছে করে না, আমার কাছে এতই ভালো লাগে দেখতে। দেখুন, ডালগুলো নিচের দিকে কীভাবে ঝুলে আসে। দেখুন, এবার ঝুলে নিচের দিকে পড়ে যাচ্ছে। মনে হয় যেন কি কত মালটা ধরছে। দেখুন, এক একটা মালটা মনে হয় 4টা মালটা 1 কেজি হবে। মোবাইলে বোঝা যাচ্ছে না। মালটাগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল বড় বড় হয়ে গেছে। তো আমি ভাবতেছি ডালগুলো এখন প্রতিটা ডাল একসাথে বেঁধে দিব, কারণ আরও বৃষ্টি হলে আরও ওজন হয়ে যাবে। মালটাগুলো পাকার সময় হচ্ছে, আরও ওজন হয়ে যাবে। তো আমি ডালটার উপরের দিকে উঠাই বেঁধে দিচ্ছি, কারণ যদি ভেঙে যায় তাহলে তবুও রিস্ক আছে। আমি না বাঁধাই উচিত ছিল, নিচের দিকে ঝুলে থাকলে ভালো হতো। তো আমি একটা ডাল বেঁধে দিলাম, দেখি কি হয়। আপনারা দোয়া করবেন যেন আমার ডালটা না ভাঙে, কারণ আমার কাছে অত সুন্দর লাগতেছে আমার মালটা গাছটা দেখে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার মালটাগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে। দেখেন, ছাদের উপরে এতগুলো মালটা ধরা এত সুন্দর লাগতেছে, যেটা বলার বাহিরে। আল্লাহর রহমতে আমার 2টা গাছে আমার কাছে মনে হইতেছে 1 মণ মালটা ধরছে। আমার কাছে এমন লাগতেছে। তো আপনারা দোয়া করবেন আমার মালটাগুলো যেন সুরক্ষা থাকে, ভালো থাকে। আর 2টা গাছের আমি দেখাইতেছি। আরেকটা জিনিস ধরছে আমার ছাদে, চায়না কমলা। তো আপনাকে তাও দেখাবো। আমার ছাদে অনেক চায়না কমলা ধরছে, অনেক সুন্দর। আগে মালটাগুলো দেখুন, মালটাগুলো দেখতে আমার মালটা গাছের গোড়াতে আবার আমি অনেক কিছু রুখি, শাক সবজি। গোড়াতে আবার আমি অনেক কিছু করি। দেখুন, এটা আলু গাছ উঠছে। আমি এবছর কিন্তু 5 কেজির মতো আলু পেয়েছিলাম এই মালটা গাছের গোড়াতে। আবার আমি আরেকটা গোড়াতে আমি রুখছিলাম ড্রাগন গাছ রুখছিলাম। দেখুন, ড্রাগন ধরছে, ফুলও ধরছে, সেটাও আপনারা দেখবেন এই ভিডিওতে। তো আসলে আমি ছাদে তো সীমিত টবের ভিতরে, তো আমি আরেক গাছ রুখি দিই, কারণ একটা গাছে, বড় গাছের গোড়াতে কয়েকটা শাকসবজি গাছ রুখলে 2টা জিনিসে খাওয়া পড়ে। এই জন্য আমার প্রতিটা গাছের গোড়াতে অনেক শাকসবজি থাকে, পাট শাক থাকে, তারপরে এমনি অনেক শাকসবজি থাকে। আমি অনেক শাক, আলু গাছ, তারপরে কলমি গাছ, আমি একের ভিতরে অনেক কিছুই রুখি। অনেক গাছ, অনেক ধরনের গাছ আছে আমার ছাদে। আপনাদেরকে একে একে সব দেখাবো। তো আরেকটা জিনিস বলি, আমি যে ড্রাগন গাছ রুখছিলাম আপনাদেরকে দেখাচ্ছি। ড্রাগন গাছে আমার কিন্তু অলরেডি 2টা 3টা ড্রাগন খাইছি। ওই যে মালটা গাছের গোড়াতে এখনও দেখেন অনেক ড্রাগন বাইরেছে। আর একটা ড্রাগন কিন্তু 2-4 দিনের ভিতরে পাকবে, ওই যে দেখুন। আর এখন অনেক ড্রাগন বাইরেতেছে দেখুন। কিন্তু আমার মালটা গাছের গোড়াতেই কিন্তু এই ড্রাগনটা আমি ডালটা রুখছিলাম। দেখুন, মালটা গাছের গোড়াতেই কিছু শাকসবজি আছে। এখানে কিন্তু শাকসবজি কম, অন্য গাছের গোড়াতে কিন্তু অনেক শাকসবজি আছে। আপনাদেরকে আস্তে আস্তে আমি সবই দেখাবো। তো দেখুন, এই যে পাট শাক, আমার 4-5 দিন পরে অনেক পাট শাক হয়ে যায়। আর আমি চায়না কমলা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার অনেক চায়না কমলা ধরছে। মাশাআল্লাহ, আমার গত বছর মনে হয় একটা গাছে 7-8 কেজি চায়না কমলা ধরছিল। দেখুন, অনেক সুন্দর লাগে না চায়না কমলা? দেখুন, এত মিষ্টি চায়না কমলা, বিশ্বাস করুন। বাজার থেকে আমরা যেগুলো আনি সেগুলো এত রসালো না, এগুলো অনেক রসালো, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আমি গত বছর আমার অনেক ধরছিল, এবছর একটু কম ধরছে, কারণ এবছর আমি ছাদে কম সময় দিতে পারছিলাম, এই জন্য ছাদে কম ধরছে। গত বছর অনেক ধরছে। নিচে দেখুন এই শাকগুলা মাছ দিয়ে রান্না, অনেক মজা হয় মাছ দিয়ে রান্না করলে। যাক, ওকে, আল্লাহ হাফেজ, আজকের জন্য রাখলাম। ভালো থাকবেন সবাই।